17 বছর বাংলাদেশটাকে শাসন শোষণ নির্যাতন করেছে, পরে বাংলাদেশের মানুষকে কারাগারের মধ্যে বন্দী রেখেছে। কথা বললেই মিথ্যা মামলা, কথা বললেই হামলা, কথা বললেই জেল জুলুম নির্যাতন, এইভাবে বাংলাদেশের মানুষকে বিভিন্নভাবে নির্যাতিত করা হয়েছে। তাই এগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য একমাত্র একটি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, একমাত্র দীর্ঘ 17 বছর আপনারা আমরা বিএনপির নেতাকর্মী যারা বাংলাদেশে তারা আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, শত অত্যাচারের মধ্যেও আপনাদের মুখ কেউ বন্ধ করতে পারে নাই। আপনারা হামলার শিকার হয়েছেন, মামলার শিকার হয়েছেন, তারপরও আপনাদেরকে পথ কেউ বন্ধ করতে পারে নাই, বা আপনারা শত নির্যাতনের মাঝেও আপনাদের মুখকে কেউ বন্ধ করে রাখতে পারে নাই। এটাই হচ্ছে বিএনপি নেতা কর্মীদের বৈশিষ্ট্য। এই জন্য তার রাজনৈতিক দল করতে হবে, এই জন্য তো অধিকার আদায়ের জন্য সংগঠন করতে হবে, সংগঠনের সাথে ঐক্যবদ্ধ হতে হবে, সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে। আমরা যদি সাংগঠনিকভাবে শক্তিশালী না হই, এই ওয়ার্ডে লোক আছে 4000, এখানে একটা মেম্বারে ক্যান্ডিডেট দেওয়া হলো, আপনি দল থেকে একটা মেম্বারে ক্যান্ডিডেট দিলেন, ভোট পায় যদি 500, তাহলে কি জিততে পারবে? তাহলে এখান থেকে সংগঠিত যদি আপনারা হন, আপনারা যদি মনে করেন আমরা ইউনিয়ন থেকে পরিষদ থেকে চেয়ারম্যান নির্বাচিত করব, তাহলে এই চেয়ারম্যান নির্বাচিত করার জন্য এই 9টা ওয়ার্ডের নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আপনাদেরকে পরিশ্রম করতে হবে, আপনাদেরকে কাজ করতে হবে, আপনাদের জনগণের পাশে থাকতে হবে, জনগণের ভালোবাসা নিয়ে দলকে আরো শক্তিশালী করতে হবে, দলকে আরো গঠনমূলক করতে হবে, দলকে আরো সামনের দিকে এগিয়ে নিতে হবে। তাহলে একটু দল সংগঠিত হবে, তাহলে আপনাদের পক্ষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান করা সম্ভব, ইউনিয়ন পরিষদের মেম্বার করে করা সম্ভব। পাশাপাশি যে দীর্ঘদিন যে লড়াই সংগ্রামের জন্য বাংলাদেশের মানুষের মুক্তির জন্য আমরা লড়াই করতেছি, সেই জাতীয় সংসদের প্রতিনিধি প্রেরণ করার জন্য, আমাদের নির্বাচনে ধানের শীষে প্রার্থীকে জয়লাভ করার জন্য আমাদেরকে এই ওয়ার্ড পর্যায়ে থেকে, ইউনিয়ন পর্যায়ে থেকে আমাদের দল সংগঠিত করতে হবে, আমাদের ধানের শীষে প্রার্থীকে বিজয়ী করতে হবে। তাহলেই আমরা জাতীয় সংসদে আমাদের প্রতিনিধিকে যদি প্রেরণ করতে পারি, তাহলে আমরা যে আমাদের অধিকারের কথা বলি, আমরা যে দীর্ঘদিন যে লড়াই করেছি, আমরা যে গণতন্ত্রের কথা বলি, আমরা যে আপনাদের মুক্তির কথা বলি, আমরা যে আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা বলি, আমরা যে আপনাদের কৃষক শ্রমিক মেহনতি মানুষের কথা বলি, গ্রামের মা বোনদের কথা বলি, আমরা যে এর মুক্তি চাই, যে মুক্তির যে ব্যবস্থার জন্য যে কাজগুলো করার দরকার, এই কাজগুলো করার জন্য বিএনপি যে আগ্রহী হয়ে আছে, তার প্রতিনিধি ছাড়া কি কাজগুলো করা সম্ভব হবে? এই প্রতিনিধির জন্য, প্রতিনিধি প্রেরণের জন্য আমাদের সাথে নির্বাচিত করতে হবে, ধানের শীষের প্রার্থীকে নির্বাচিত করতে হবে। এর জন্য আমাদেরকে দলকে সংগঠিত করতে হবে, এই জন্য আমাদের সংগঠন করতে হবে, এর জন্য জাতীয়তাবাদী দলের পতাকা তলে ঐক্যবদ্ধ হতে হবে, এবং গ্রাম পর্যায়ে আমাদের মা বোন যারা আছে তাদের সঙ্গে আরো যোগাযোগ বৃদ্ধি করে দলকে আরো শক্তিশালী করতে হবে। আমরা 51 জন লোক হচ্ছে বিএনপির 51 ওয়ার্ড সদস্য যদি আমরা থাকি, 51 জনই হচ্ছে এই ওয়ার্ডে যদি 5